আমরা শুরুতেই যাব সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী কাওয়া কাদেরের কাছে। আমার নাম কি কাউয়া কাদের? আমার নাম ওবায়দুল কাদের। কাউয়া ছিয়েছে। আমি আন্তরিকভাবে দুঃখিত, আসলে এই নামেই সকালে আপনাকে চিনে তো, তাই বলতে চাইনি, বের হয়ে গেছে। বের হয়ে বলছেন কাদের সাহেব। এখন জনাব কাওয়া কাদের, সরি ওবায়দুল কাদের কাছে আমি জানতে চাচ্ছি আপনার মূল্যবান ভোটটা আপনি আগামী সংসদ নির্বাচনে কাকে দিতে চাচ্ছেন? কাকে আর দেব? আওয়ামী লীগকেই ভোটটা দেব। কিন্তু আওয়ামী লীগ তো নির্বাচন করতে পারবে না, তারা তো ইতিমধ্যে নিষিদ্ধ হয়ে গেছে। তো কি হয়েছে? আওয়ামী লীগের চাচাতো ভাইকেই দেব। আওয়ামী লীগের চাচাতো ভাই মানে বুঝলাম না ভাই। বোঝেন না? ওই যে রাস্তায় রাস্তায় চাঁদাবাজি করে, দোকানে দোকানে চাঁদাবাজি করে, ওরাই তো আওয়ামী লীগের চাচাতো ভাই, ওদেরকেই ভোটটা দেব। দর্শক বুঝতে পারছেন মিস্টার কাদের সাহেব কাকে ভোট দিবে? যাই হোক, একটু পরে আবার আপনার কাছে আসছি। আসেন। এখন আমরা যাচ্ছি সাবেক বিচারপতি বিচি মানিকের কাছে। আপনারা কি বললেন? আপনারা কি বললেন? এই খাতা সাহেব আপনি কিছু বলেন না কেন? আপনারা দেখার বলে যুক্তি স্যার নাকি? আমি একটা জিনিস বুঝতে পারলাম না, সব রাজাকারের কুস্তি এখানে আসছে নাকি? সব রাজাকারের কুস্তি। মানিক সাহেব উত্তেজিত হবেন না, শান্ত। আপনি বারবার আমার উচ্চারণের ধারে হাত দিচ্ছেন, তাই উত্তেজিত হবে না? এমনি আপনার বিচি নাকি একটা। আপনিও রাজাকার, আপনার বাপ ছিল রাজাকার, আপনি বারবার রাজাকারের মতো কাজ করছেন। এইভাবে হয় না। উত্তেজিত হলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। তবে আপনি কি বলবেন বলেন তো? প্লিজ শান্ত হয়ে বসুন। মানিক সাহেব, মানিক সাহেব, আপনার কাছে আমার প্রশ্ন, দেশটা নির্বাচনের দিকে এগোচ্ছে কিনা একটু বুঝিয়ে বলবেন প্লিজ। কি কি প্রশ্নটা করলো দেখেন, এই প্রশ্নের উত্তর যদি আপনি আমার কাছ থেকে শুনতে চান তাহলে আমাকে আগে একটা প্রশ্নের উত্তর দেওয়া লাগবে আপনাকে। জি, গত বছর ছাত্র জনতা মিলে যে গণ অভ্যুত্থান হলো 24 সালে, এই গণ অভ্যুত্থানের পরে আমরা কি দেখতেছি সব সেক্টরে সেক্টরে আপনার আওয়ামী লীগের দূষণদের বসায় রাখছেন, আওয়ামী লীগের দালালদের বসায় রাখছেন। আরে ভাই, আপনি আগে বলেন, যদি এরকম দালাল দূষণদেরই আপনি টিকায় রাখেন, ইন্ডিয়ার দালালদেরই টিকায় রাখেন, তাহলে আমাদের দুষ্টা কি ছিল? আপনারা কেন আমাদেরকে নামাইলেন? আগে প্রশ্ন উত্তর দেন। তার মানে আপনি বলতে চাচ্ছেন আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলেও তাদের দূষণরা সব সেক্টরেই বসে আছে। এটা আপনি দেখবেন না? যাই হোক, তারা থাকা অবস্থায় নির্বাচনটা দেওয়া উচিত হবে না, তাই আর তো? দিলেই বা কতটা সুষ্ঠু হবে? ঠিক আছে, ধন্যবাদ সুন্দর পরামর্শ দেওয়ার জন্য। একটু পরে আবার আপনার কাছে আসছি। এখন আমরা যাব জনাব স্যাটেলাইট পলক সাহেবের কাছে। পলক সাহেবের কাছে আমার দুইটা প্রশ্ন থাকবে। এক হচ্ছে, স্যাটেলাইটে যে পানি ঢুকেছিল সেটা কি বের করা হয়েছিল কিনা, এরপরে সামনে যে নির্বাচনটা হতে যাচ্ছে সেটা কতটুকু সুষ্ঠু হবে বলে আপনি মনে করছেন? জি প্লিজ পলক সাহেব। আপনি সুন্দর প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্নের উত্তরটা হচ্ছে, স্যাটেলাইটে যে পানি ঢুকেছিল সে পানিটা বের করা হয়নি, অটো বের হয়ে গেছে। ওরা তো সবই শুধু বের হয়ে যায়। আচ্ছা, দ্বিতীয় প্রশ্নের উত্তরটা একটু কঠিন, তবে সম্মানিত বিচি মানিক। আবার পিসি মানে আমি আর থাকবো না, এই টকশোতে আমি থাকবো না। সব রাজাকারের দল আসছে, আমি চলে যাবো, আমি চলে গেলাম। আরে ভাই, ওনাকে আপনারা বারবার কেন বিচি মানিক বলছেন? আরে আপনি অত রাজাকার, আপনার 17 বছর দেখি নাই। এখন আপনি উত্তেজিত, আমি তো নিষেধ করলাম আপনাকে। বলো সাহেব, মুখ সামনে করে কথা বলবেন। মুখ সামনে করে বলবেন। ভাই একটু শোনেন, শান্ত হন। আমি তো এখানে কি সংঘর্ষ শুরু করে দিবেন নাকি? আমি তো ওনাদেরকে নিষেধ করলাম। বিচি মানিক বল। আবার আপনি ভাই, আপনাদের সরি পাচ্ছি না। বিচি মানিক সাহেব, সরি। আপনারা শান্ত হয়ে বসুন। জি সুন্দর পলক কথা সাহেব। বলেছেন। জি পলক সাহেব। তিনি খুব সুন্দর একটা উপদেশ দিয়েছেন। দেশের বিভিন্ন সেক্টরে এখনো যে স্বৈরাচারের দূষণরা রয়ে গেছে, এদেরকে প্রথমত বিচার আয়তায় নিয়ে আসতে হবে। দেশে এখনো চাঁদাবাজ, লুট, খুন, রাহাজানি চলতেছে, প্রশাসন দুর্বল, এগুলো নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে। এরপরে প্রয়োজনের সংস্কার করে এরপরে নির্বাচন দিতে হবে বলে মনে করি। ধন্যবাদ পলক সাহেব। এ পর্যায়ে আমরা চলে যাচ্ছি চান্দা দেবী কেনাবল দলের চেয়ারম্যান মিস্টার মখলেস সাহেব। একটু
আপনি দাঁড়াতে আমরা সবাই বসে বসে কথা বলতেছি, আপনার দাঁড়াইতে হবে কেন? বসে কথা বলেন। সবাই সবার সম্মান বজায় রাখেন প্লিজ। উপস্থাপক সাহেব, আপনি প্রথমে যে ভুলটা করেছেন সেটা হচ্ছে আপনি কিছু পলাতক নেতাকে দিয়েই আপনি টকশো শুরু করেছেন, অথচ আমরাই ক্ষমতায় যাচ্ছি। আপনার উচিত ছিল আমার দিক থেকে শুরু করা, আপনি সেটা করেন নাই, এটা আপনার ভুল। আমরা ক্ষমতায় গেলে এইরকম হলুদ সাংবাদিকতা আমরা করতে দেবো না, বিষয়টা মাথায় রাখবেন। জি, ইনশাআল্লাহ। আমার সময় খুব কম, আপনি দ্রুত কি জানান আপনি জেনে নেন। আমার অনেক প্রোগ্রাম, আমার নেতা টেতা সব কিছু চলে আসছি, আমরা এখন সবাই মিলে আমরা দেশ গর্ব। তাড়াতাড়ি বলেন, সময় কম। আচ্ছা, আমরা আপনার কাছে জানতে চাচ্ছি আগামী যে নির্বাচন সম্পর্কে আপনি কি ভাবছেন? এত দ্রুত নির্বাচন কেন চাচ্ছেন? শোনেন, বিষয়টা হচ্ছে নির্বাচন সম্পর্কে আসলে ভাবার কিছু নাই। ফেব্রুয়ারিতে নির্বাচন হয়ে যাবে, আর আমরা ক্ষমতায় চলেই গেছি। এই নির্বাচন নিয়ে আর আমাদের এত মাথা ব্যথা নাই। আমরা এখন চিন্তা করতেছি কিভাবে নির্বাচনের পরে, এখন নির্বাচন একটা দেখাতে হবে, যেহেতু মুখে গণতন্ত্র গণতন্ত্র বলি, ওই জন্য আমরা একটু চাচ্ছি নির্বাচনটা হয়ে যাক, তারপরে আমরা শপথ নিয়েই চেয়ারে বসবো। শপথ আসলে এত প্রয়োজনও নাই, আমরা ইচ্ছা করলেই ঘোষণা দিয়ে এখনই শপথ নিতেও পারি। আমরা তারপরেও একটু জনগণকে বোঝানোর জন্য নির্বাচনটা দেখাই, তারপরে আমরা ক্ষমতায় গিয়ে আমরা নির্বাচন করবো। সুতরাং এই নির্বাচন নিয়ে আর এত আমাদের ভাবার কিছু নেই, আর নির্বাচন পিছানোর কোনো সুযোগ নাই, এটা সম্ভব না। এর সংস্কার আমরা এসে করবো, সমস্যাকে শুরু তো করেই দিয়েছি। সংস্কার, কত সংস্কার করতেছি দেখতে পাচ্ছেন না চোখের সামনে। জি, আর কি আছে, দ্রুত তাড়াতাড়ি, সময় নাই। জি, ঠিক আছে। তো যাই হোক, আপনারা নির্বাচন চাচ্ছেন, ভালো কথা, কিন্তু আপনার যে লোকজন আছে তারা তো নির্বাচনে যাওয়ার আগে চাঁদাবাজি, টেন্ডারবাজি, খুন, ধর্ষণ সব কিছুতেই আগে আছে। তাদের সম্পর্কে অনেক অভিযোগ আছে। এটা নিয়ে আপনি কি ভাবতেছেন? আর ক্ষমতায় গেলে কিভাবে দেশ চালাবেন? শোনেন, এইসব প্রশ্ন এখানে বলবেন না। এই আমরা কোনো চাঁদাবাজি করেছি কেউ বলতে পারবে? হ্যাঁ, কেউ বলতে পারবে? বললে কল্লা ফিরে হবে। সরি, এটা তো টক শো। যাই হোক, বিষয়টা হচ্ছে আপনি যেটা বলেছেন এগুলো রাজাকারদের কাজ। এই যে ওনারা যে রাজাকার বলেছে, ওনারা চলে গেছে, এখন আমরা ওটা বলতেছি, এটা সমস্যা নেই, ওই জায়গায় আমরা এক। কারণ এটা আমাদের একটা ধরনের, আসতে বলি, এটা এক ধরনের ব্যবসাও হতে পারে, সমস্যা নেই। এখন বিষয়টা হলো এগুলো বট বাহিনী দিয়ে রাজাকাররা এই কাজগুলো করে যাচ্ছে, এগুলো আমাদের বিষয় না। আমরা কেউ চাঁদাবাজি টেন্ডারবাজি করি না। তবে একটা কথা বলি, আপনি দেখেন কিছু লোক চাঁদাবাজি টেন্ডারবাজি করেছে, খুবই সংখ্যক, খুবই কম, নগণ্য। আমরা সাথে সাথে সাময়িক বহিষ্কার করে দিয়েছি, খুবই নগণ্য, মাত্র কয়েক হাজার হবে, এটা খুবই কম, এটা আমরা বহিষ্কার করে দিয়েছি। আর সামনে ক্ষমতায় গেলে আমরা একটাও চাঁদাবাজ বাংলাদেশে রাখবো না। এদেরকে আমরা লন্ডনে পাঠাই দেবো, বাংলাদেশ থেকে যত টাকা পয়সা লাগে সব পাচার করে ওদেরকে ওখানে ঘর বাড়ি সব করে দেবো। বাংলাদেশে কোনো চাঁদাবাজ থাকবে না, আমরা থাকতে দেবো না। কথা বুঝতে পারছেন? সময় খুব কম, আমি চলে যাব। সুতরাং আপনার আর তো কিছু জানার মনে হয় নাই, অতএব না, ঠিক আছে। এই আপনি 17 বছর কোথায় ছিলেন? আপনার 17 বছর তো কোনো কথা বলতেছেন। এইসব লোকের সাথে চকচকে আমাকে আপনি এইসব লোক টকমতে নিয়ে আসছেন, আপনি নিয়ে লোক সংবিধান, আপনি রাজাকার, আপনি রাজাকার, আপনার পলাতক দলের লোক। প্লিজ এত কথা বলেন কেন? শান্ত হন। আমি এই টকশোতে, আপনি কি বলবো, টকশোতে না থাকলে আপনাকে ফুটাই দিতাম আমি। হ্যাঁ।